RMTV64 আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা। আজকের এই এপিসোডে যে বিষয় নিয়ে আলোচনা করছি, আমার এক সহকর্মী, সাবেক সহকর্মী, তিনি আমাকে অনুরোধ করেছেন যে এই বিষয়ের উপরে, যেহেতু আমি গার্মেন্টসে জব করি দীর্ঘদিন যাবৎ, এই বিষয়ের উপর একটি কথা না বললেই নয়। এই বিষয়টা নিয়ে আমি আপনাদের কিছু বলতে চাই। গার্মেন্টসের হাজার হাজার ভিডিও আছে, গার্মেন্টস পোশাক শিল্প নিয়ে, কোয়ালিটি ডিপার্টমেন্ট নিয়ে অনেক অনেক ভিডিও আছে। যেই বিষয়গুলো নিয়ে কেউ আলোচনা করে না, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এই ভিডিওটা তাদের জন্য যারা গার্মেন্টসের কোয়ালিটি সেকশন চাকরি করে কিংবা আগামীতে এই জায়গায় ক্যারিয়ার গড়বে, তাদের জন্য। কোয়ালিটি টিমে যোগদান করার পরে আপনি সকল কাজ বুঝিয়ে দেওয়ার পরে আপনি কাজ তো করবেনই। এখন আপনাকে কেন কোয়ালিটিতে নিয়োগ দেওয়া হয়েছে, অন্যকে কেন দেওয়া হয় নাই? যে কাজটা আপনাকে দেওয়া হয়েছে অন্য কাউকে দিয়েও সে কাজটা করানো যেতে পারতো, কিন্তু আপনাকে কেন দেওয়া হয়েছে? সেই বিষয়টা হচ্ছে, আপনি যে জায়গায় কাজ করবেন, যে টেবিলটাতে কাজ করবেন, সেই টেবিলটা আপনাকে গুছানো থাকতে হবে। মনে আছে তো? একটা কথা আছে, আগে দর্শনদারি, এরপরেই গুণ বিচারি। আগে আপনার টেবিলটাকে সাজিয়ে রাখবেন। সকালে আপনার টেবিলে দাঁড়ানোর পরে আপনার গুছানো থাকতে হবে কি টেবিলটা, হাউসকিপিংটা আপনাকে ঠিক রাখতে হবে। আপনাকে জানতে হবে হাউস কিপিং কি, সেই জায়গায় আপনার কাজ করতে হবে। অর্থাৎ যেই জিনিসটা যেখানে থাকার কথা সেই জিনিসটা সেইখানে থাকতে হবে। এটা হচ্ছে হাউসকিপিং। টেবিলটা সাজানো গোছানো পরিপাটি, তাহলে আপনারও কাজে ভালো লাগবে, কাজে মন বসবে। আর আপনার যে বস আসবে, আপনিও হয়তো বসের নজরে পড়তে পারবেন। গুছানো জিনিসটা সবাই পছন্দ করে। সুতরাং হাউসকিপিং এর উপরে আপনার গুরুত্ব দেওয়া একান্ত 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 কর্তব্য। আপনি যেখানেই কাজ করেন, যেই কোম্পানিতেই কাজ করেন, হাউসকিপিংটা আপনার জন্য জরুরি। যেমন মনে করুন, কোনো স্ত্রী যদি ঘরকে এলোমেলো করে রাখে, স্বামীর কিন্তু অফিস থেকে আইসেই মেজাজ খারাপ থাকে। ঘরের কোনো কিছু এলোমেলো থাকলেই, আপনি যেখানেই যাবেন, আপনার বসের মন জোগানোর জন্য, আপনার পারফরমেন্স দেখানোর জন্য আপনাকে হাউসকিপিং এর বাইরে আর কিছু নাই। এটা আপনাকে ফার্স্ট অফ অল মনে রাখতে হবে এবং এটা করতে হবে। এটা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।